জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? নবী বললেন তোমার পিতার। পিতা অপেক্ষা বিশ্ব নবী মায়ের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছে। একটু মহব্বতে বলুন। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধে যাব, আমি শহীদ হব, আমি যুদ্ধে যাব, আমি শহীদ হব। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তোমার আম্মা কি জীবিত? তোমার আব্বা কি জীবিত? নাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জীবিত, আব্বা জীবিত। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, বাড়ি চলে যাও, আব্বা আম্মার সেবা যত্ন করো, আব্বা আম্মার খাই খেদমত করো, আব্বা আম্মার দেখভাল করো। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ জিহাদের নেকি দিয়ে দেবে। খাঁটি আমল, সলিড আমল, নেক আমল। ওই আমলের ওসিলা আল্লাহ আপনাকে নাজাত দেবে। আজকের এত ওয়াজ মাহফিল হচ্ছে, অতটুকু নেক আমলও আমাদের অনেকের ভিতরে নেই। আমরা পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করি, তার পিতামাতার গুরুত্ব সম্পর্কে জানি না। পিতামাতার গুরুত্ব জানে কারা? ওই মাদ্রাসায় পড়াশুনো করে হাফেজ হয়েছে যারা, মাদ্রাসায় পড়াশুনো করে আলেম হয়েছে যারা, ওদের ভিতরে সেই জ্ঞান আছে, ওদের ভিতরে শিক্ষা আছে। ও মায়া, নবী পাকের একজন সাহাবী, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিজ্ঞাসা করছি, হুজুর খেদমত করব কার? নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? নবী বললেন তোমার পিতার। আল্লাহ নবী পিতা অপেক্ষা, আল্লাহ নবী পিতা অপেক্ষা মায়ের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। বাবা শুধু তাই নয়, কোন ছেলে কোন মেয়ে পিতা মাতার দিকে যদি একবার মোহাব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ একটা কবুল হওয়া নফল হজের সওয়াব দিয়ে দেয়। একটু মোহাব্বতে বলবেন না। মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না। পিতা মাতার দিকে একবার কোন নজরে তাকালে, তাও কথা বলে না, মোহাব্বতের নজরে তাকালে। সবাই বলুন কোন নজরে? ভালোবাসার নজরে, ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার দিকে একবার মোহাব্বতের নজরে তাকালে যদি একটা কবুল হওয়া নফল হজের সওয়াব পাওয়া যায়, হুজুর আমি যদি দিনে 70 বার করে আমার পিতা মাতার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাই, তাহলে কি হবে? আল্লাহ নবী একটু বিরক্তির সুরে বলেছিলেন, ও বাবা সাহাবী, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমি নাই। তুমি যদি প্রতিদিন 100 বার করে তোমার আব্বা আম্মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, আল্লাহ পাক তোমার নামায় আমলে
100টা কবুল হওয়া নফল হজের সওয়াব দিয়ে দেবে। ওটা কি আমল? কি আমল ওটা? ওটা নেক আমল, সলিড আমল, খাঁটি আমল, ওটা খাঁটি আমল। আজকের সেই শিক্ষা আমাদের ভিতরে নেই বলে আমার সমাজে অনেক সন্তান বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, বাপের সঙ্গে দুর্ব্যবহার করে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। তুমি ধ্বংস, তুমি ধ্বংস, তুমি ধ্বংস, তুমি বরবাদ, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, নেক আমল করার জায়গা দুনিয়া না কবর না হাসর? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কতটা তো হবে না, যা হবে সব ইশারা ইঙ্গিত দিতে হবে। এখনো তো রমজান মাস আসেনি বাবা। নেক আমল করার জায়গা দুনিয়া না কবর না হাসর? जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले। नेक আমল যদি করতে যাও আসমানের ছায়ার নিচে করে না, কেন না কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে। ওখানে গিয়ে আর নেক আমল করা যাবে না। যাবে? ওই যারা কবরে শুয়ে আছে বাবা, তারা সব অসহায়, এতিমের মতো পড়ে রয়েছে। একটা মানুষ যদি আপনার গভীর দরিয়ায় জাহাজ ডুবি হয়ে যায়, নৌকা ডুবি হয়ে যায়, মানুষটা কতটা অসহায় বোধ করে বলুন তো? তার চেয়ে বেশি অসহায় কারা? কবরবাসীরা। তার চেয়ে বেশি অসহায়, এতিমের মতো চেয়ে থাকে আমাদের দিকে, এতিমের মতো। আজকের এখানে আখেরি মোনাজাত হবে। মনে করুন আমি দোয়া করছি, আল্লাহ পাক কোরআন শরীফের পূর্ণ সওয়াব, কলেমা শরীফের পূর্ণ সওয়াব, মিলাদ শরীফের পূর্ণ সওয়াব, দরুদ শরীফের পূর্ণ সওয়াব, দান খয়রাতের পূর্ণ সওয়াব আমাদের আব্বা মা, আমাদের দাদু দাদি, নানু নানির আরো পরে পৌঁছে দাও। আমাদের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ওই সওয়াবগুলো জান্নাতি খানজা করে আমাদের আব্বা আম্মার কবরের ভিতরে নিয়ে যাবে। আব্বা আম্মার কবরের ভিতরে নিয়ে গিয়ে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, এই নেকিটা তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার প্রতিবেশীরা তোমার জন্য পাঠিয়েছে। এখন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই নেকিটা তুমি নিতেও পারো, ফিরিয়ে দিতে পারো। ও কবরবাসীরা, আজকে যদি একটা নেকি ফিরিয়ে দাও, আসমান জমিনের মাঝখানে যত যত সম্পদ, বিনিময়ে এত সম্পদ তোমাকে দেওয়া হবে। ও কবরবাসীরা বলো না, আসমান জমিন সম পরিমাণে সম্পদ নেবে না একটা নেকি নেবে? কবরবাসীরা জবাব দেবে, ও আল্লাহ মালাইকারা, এটা দুনিয়া নয়, এটা কবর। কবরের ভিতরে একটা নেকির বিনিময় আসমান জমিন সম পরিমাণে সম্পদ নয়। আমাদেরকে যদি 7 আসমান জমিন সম পরিমাণে সম্পদ দেওয়া হয়, তার চেয়ে কবরের ভিতরে আমাদের কাছে একটা নেকির মূল্য বেশি। একটু মহব্বতে বলুন। আসমান জমিন সম পরিমাণে সম্পদের চেয়ে কবরবাসীর কাছে মূল্য কি? একটা নেকির। আর সেই নেকি অর্জন করার জায়গা দুনিয়া না কবর না হাসর? দুনিয়া, দুনিয়া। বাবা, এখন আমি এখানে ওয়াজ করছি, আমার যদি নিয়ত ভালো হয় আল্লাহ আমাকে সওয়াব দেবে। আর আপনারা ওয়াজ শুনছেন, আপনাদের যদি নিয়ত ভালো হয় আল্লাহ আপনাদেরও সওয়াব দেবে। আর সেই ফেরেশতা যদি এখানে এসে বলে, ও শাহানুর আলম, তুমি যে ওয়াজ করেছো, বিনিময়ে তোমাকে 1 কেজি সোনা দেওয়া হবে। 1 কেজি, 1 কেজি বেশি না, ওই 1 কেজি সোনা নেবা
না সওয়াব নেবা? আপনাদের যদি বলে ও আল্লাহর বান্দারা, এই তোমরা যা ওয়াজ শুনেছ, বিনিময়ে তোমাদের 2 কেজি করে সোনা দেওয়া হবে, তোমরা সোনা নেবা না সওয়াব নেবা? কোনটা নেবেন? হ্যাঁ, সওয়াব না সোনা? ভুল হয়ে যাচ্ছে বাপ। হ্যাঁ, 150 টাকা ভরি। কত? 1.5 লাখ। 1.5 লাখ টাকা ভরি গো। 2 কেজি যদি সোনা দেয়, সওয়াব থাকবে না যাবে? আপনারা সব সোনা তাড়িয়ে দেবেন, সব নেকি নেবেন, কিন্তু আমার যদি 1 কেজি সোনা দেয় বাবা, এই রাত জেগে জেগে আর পারতেছি নে। 1 কেজি সোনার দাম কত? হ্যাঁ, আল্লাহ আকবার। নেক আমল করার জায়গা হচ্ছে দুনিয়া, 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 দুনিয়া। যারা কবরবাসী এতিমের মতো পড়ে আছে, এতিমের মতো পড়ে আছে, এতিমের মতো, কেউ যদি একটা সওয়াব পাঠায়, তার নসিবটা ভালো। আর কেউ যদি না পাঠায়, এতিমের মতো পড়ে থাকবে, কিচ্ছু করার নেই।